দিবস বাসনা রতিময় রক্ত ছড়া অমর মহান ভাষা আন্দোলনের অগ্রনায়ক সর্বজনমনোবিদিত সারা ধন্য বাংলার শ্যামলিমায়াপ্রত স্বর্গপথের প্রতীক আবাস পথের দিশারি হাজারো হৃদয়তন্ত্রীত উদ্ভাসিত গ্রাম বাংলার মুক্তি সনদ ঐতিহাসিক 6 দফা আন্দোলনের প্রধান অগ্রদূত শের বাংলাকে বদল সেই শরণটির একমাত্র উত্তরসূরি ওই তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা নামে খ্যাত ইসলামাবাদ ষড়যন্ত্র মামলার প্রধান বীর ফেরাউনি চক্রে সন্ত্রাস সৃষ্টিকারী এশিয়ার লৌহ মানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিয়ে আজকে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের ডাকে এখানে হাজির হয়েছি। একদিন এই রেস কোর্সেই আমরা বঙ্গবন্ধু ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে। আজকে 50 বছর পরে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে প্রশাসনের সর্বস্তরে মুক্তিযুদ্ধ বিরোধীরা জায়গা দখল করে নিয়েছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকলের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য যখন উদ্যোগ নিয়েছেন, সেই মুক্তিযোদ্ধাদের সন্ততিদের কোটা বাতিল করার জন্য একটা আন্দোলন করে দিয়েছিল। সেই আন্দোলনের পরে আবার আজকে আপনাদেরকে বলছি, আজকে হাইকোর্টের রায় যখন আজকে আমরা রায় পেয়ে গিয়েছি, সুতরাং আজকেও সেই ষড়যন্ত্র একই ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আপনাদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল সন্তান সংসদ। আজকে ছোট্ট একটা কথা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সন্তান সন্ততি এবং নাতি নাতনিরা যদি রোজ কিয়ামত পর্যন্ত এই দেশে জীবিত না থাকে, কখনোই এই দেশে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এখানে থাকবে না। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনার জন্যই এই দাবিকে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং প্রশাসনের ভিতরে বাইরে কোথায় কারা এর বিরোধিতা করছে সে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে রূপান্তরিত করতে হবে। জয় বাংলা। এখন